কেমন? আপনি আপনি আমার পেছনে লেগেছেন কেন? আমি আপনার পেছনে লাগবো কেন? আমি তো সামনে বসেই আলাচ্ছিলাম। আমাকে এভাবে হয়রানি করছেন কেন? ও বুঝেছি, আমার এক জমজ ভাই আছে, আপনি বুঝি তার কথা বলছেন? জমজ ভাই? হ্যাঁ মেম সাহেব, ওর জন্য আমার একটুও শান্তি নেই। দোকানে গিয়ে বাকি খাবে আর দোকানদার এসে আমাকে ধরবে। কি বলবো মেম সাহেব, এই ছোট ভাইটাকে পড়ানোর জন্য পায়ের ঘাম মাথায় ফেল না মানে মাথার ঘাম পায়ে ফেলে দিন রাত পরিশ্রম করে যাচ্ছি, কিন্তু ও মেয়েদের পেছনে ঘুরে ঘুরে জীবনটা শেষ করে ফেললো। আপনাকেও জ্বালিয়েছে। আজ ওর একদিন কি আমার একদিন, মেরে হাড় গুঁড়ো করে দেবো। না না, হাড় গুঁড়ো করার দরকার নেই। ঠিক আছে, তাহলে লেখাপড়া বন্ধ করে দেবো। না না, লেখাপড়া বন্ধ করার দরকার নেই। না না, আপনার কোনো কথাই আমি শুনবো না। এমন সুন্দরী মহিলাকে যে আঘাত দেয় তার লেখাপড়া করার কোনো অধিকার নেই। শুনুন। না শুনবো না, না আপনার কোনো কথা শুনবো না। শুনুন। না শুনবো না, আজ ওর একদিন কি আমার একদিন। বেটা বদমাইশ। কি বলতে কি বলেছি এখন আল্লাহই জানে। আয়। আপনারা বসুন, আমি আপাকে ডেকে নিয়ে আসছি। আপমনি, আপনার কাছে কয়েকজন মেহমান এসেছে। বসিয়েছিস? জি। আচ্ছা তুই যা। কেন এসেছেন বলুন? ম্যাডাম, আমি আপনার কি ক্ষতি করেছিলাম বলুন? হ্যাঁ বলুন, বলুন। কি ক্ষতি করেছিলাম বলুন? আপনি আমার ক্ষতি করবেন কেন? তাহলে আমার এত বড় ক্ষতি কেন করলেন? কি যাতা বলছেন? যাতা নয় ম্যাডাম, ঠিকই বলছি। আপনি আমার বড় ভাইকে নালিশ করেছেন আমি নাকি আপনার পিছু লেগেছি, আপনার সাথে দুর্ব্যবহার করেছি। ও, আর ও বলবেন না ম্যাডাম, আপনার এই সামান্য হতে আমার এবিসিডি থেকে জেড পর্যন্ত সব শেষ হয়ে গেছে। লাইফ ফিনিশ, সব খালাস। আমার বড় ভাই আমাকে চিরদিনের জন্য ঘর থেকে বের করে দিয়েছে, লেখাপড়া বন্ধ করে দিয়েছে, খাওয়া দাওয়া পর্যন্ত বন্ধ করে দিয়েছে। আমার বড় ভাইয়ের কত আশা ছিল আমাকে মানুষ করবে, আমি বড় হব।